যে রেড রোডে মাত্র ৭ মিনিটের জন্য ঈদের নামাজ হতো, সেখানে এখন ৭ দিনের জন্য রেড রোড বন্ধ। এখন কেউ কিছু বলছেই না। দেখুন, এই ক্ষেত্রে বলবো, যখন এর আগে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে দায়িত্বে এসেছিল, তারা একটাই কথা বলেছিল যে এইভাবে রাস্তা আটকে মানুষের অসুবিধা করা যাবে না। তাই যে ধর্মীয় অনুষ্ঠান দীর্ঘদিন ধরে মানুষের ধর্মীয় ভাবাবেগের সাথে জড়িত রেড রোডে নামাজ হয়, সেটার যে ঐতিহ্য সেইটাকে সম্পূর্ণ খর্ব করে তারা বলেছিল যে অন্য জায়গায় নামাজ পড়তে হবে, ব্রিগেডে নামাজ পড়তে হবে। পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ সরকারের পাশে থেকেছিল সেই সিদ্ধান্তে, বলেছিল যে অবশ্যই যদি মানুষের সমস্যা হয় আমরা সেই কাজে নেই, বলে তারা ব্রিগেডে নামাজ পড়তে গেছিল। কিন্তু বর্তমান দিনে যখন সরকারে তারা রয়েছে, তারা এখন আবার নতুন করে সেই একই জায়গায় আটকে দিয়ে তারা জোর করে সরকারি কর্মচারীদেরকে যোগা দিবস পালন করার জন্য ব্যবস্থা করছে, ৭ দিন ধরে আটকে দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মনে করছে না যে কোনো সাধারণ পথ চলতি মানুষের, জনগণের অসুবিধা হবে বলে তাদের মাথায় থাকছে না, কারণ তারা সরকারে আছে, তারা যা খুশি তাই করতে পারবে। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে অধিকার নেই, তারা এতদিন ধরে যেভাবে পশ্চিমবঙ্গকে নিজের ভেবে এসছে, সেটার যে অধিকার নেই কোথাও গিয়ে, সেইটাই তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর আগে সেগুলো অন্য রাজ্যে করা হতো, বর্তমানে সেটা আমাদের রাজ্যে করা হচ্ছে। ফলে সাধারণ মানুষও সেটা দেখতে পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে তারা অসুবিধার কারণ, কিন্তু তারা কোনো রকম কোনো সমস্যা না করে সেই জায়গা থেকে সরে গেছে। কিন্তু বর্তমান দিনে সরকার ঠিক একই জায়গায় একই কাজ করছে, কিন্তু সরকারকে বলার জন্য কেউ নেই। ফলে সাধারণ মানুষেরও অবশ্যই চোখ খুলছে, তারা দেখছে, সেগুলোর বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী বারবার বাংলায় আসছেন, যে বাংলায় দীর্ঘদিন ধরে সিপিআইএম এবং তৃণমূলের শাসন চলছিল, প্রথমবার বিজেপির শাসন চলছে, সেখানে মোদি আসছেন যোগা করতে। কোনো রাজ্যে পরিবর্তনের পর কি অবস্থা, সাধারণ মানুষের কি অবস্থা, সেগুলো কোনো লক্ষ্য? দেখুন, মোদি সরকার বেসিক্যালি জুমলার সরকার। তারা একাধিক মিথ্যে কথা বলে দায়িত্বে আসে, তারপরে তারা সরকারে এসে যাওয়ার পর সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ কাউকে নিয়ে কিছু ভাবে না। ফলে পশ্চিমবঙ্গেও তারা যখন এসেছিল, তারা ১ মাসের মধ্যে যুবদেরকে কর্মসংস্থানের দাবি করেছিল, বড় বড় অনেক কথা বলেছিল। ১ মাসের মোদি সরকার এসে গেছে, একদম বিজেপি সরকার এসে গেছে। তারা বর্তমান দিনে দাঁড়িয়ে কোনো রকমভাবে যুবদের চাকরি নিয়ে, যুবদের কর্মসংস্থান, অন্ন নিয়ে, কোনো কিছু নিয়ে কথা বলেনি। উল্টে গরিব মানুষ, ইল্লিগাল কনস্ট্রাকশন বলে তাদের বাড়িঘরদোর ভাঙা হচ্ছে, গরিব হকারদের দোকান উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের ন্যূনতম ব্যবস্থা করা হচ্ছে না। এবং কোনো রকমভাবে রাজ্য কিভাবে এগোবে, কিভাবে উন্নয়ন হবে রাজ্যের, কিভাবে সেই মানুষগুলোর জন্য কিছু ভালো স্কিম আনা যায়, সেইগুলো নিয়ে কোনো রকম কোনো কথা হচ্ছে না। সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে যে, আমি বলছি না যে যোগা গুরুত্বপূর্ণ হতে পারে না, অবশ্যই হতে পারে, কিন্তু সেটা সরকারের কাজ হতে পারে না, সেটা মানুষকে বাধ্য করা হতে পারে না। এবং সরকারের যেগুলো দায়িত্ব, আমার মনে হয় সরকার যদি সেই দায়িত্বগুলো পালন করে, শিক্ষা, স্বাস্থ্য, রুটি রোজগার নিয়ে কথা বলে, আমার মনে হয় সেটাই করা উচিত। আর আমরা সাধারণ জনগণ হিসেবে সরকারকে সেই প্রশ্নটা প্রতিনিয়ত করতে থাকতে হবে, আন্দোলনের পথে প্রতিনিয়ত থাকতে হবে। কারণ সরকার যদি মনে করে যে তাদেরকে কেউ প্রশ্ন করার জন্য থাকবে না, তাহলে সেটা খুব ভুল। আমরা সেই লড়াই, আন্দোলনের পথে থাকব এবং পুনর্বাসনের দাবিতে আমরা যেমন হকার ভাইদের পাশে রয়েছি, আমরা সেই কাজটাও চালিয়ে যাব।